আরহামার রাহিমিন ইয়া গফুরুর রহিম। এই দয়াময় আল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হয়ে আলেমদের মুখ থেকে কোরআন এবং হাদিসের ইজমা কিয়াসের আলোকে কথোপকথন শ্রবণ করেছি মাওলা। আলিম উলামাগণ বর্ণনা করেছেন মাওলা। এই কথাগুলোর উপর বক্তা এবং শ্রোতা প্রত্যেককে আমল করার তৌফিক দিয়ে দাও। এই আলোচনাগুলো এবং ইতিপূর্বে আমরা যে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ পাঠ করলাম, এগুলোর দ্বারা যা কিছু আপনি সওয়াব প্রদান করেছেন তা কৌতুকটির ভিত্তি করে আপনি আমাদের দাজিদের মদিনা জিগর কো শামিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ফাতিহুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আপনি হাদিয়া পৌঁছায় দাও মাওলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন, প্রত্যেকের রূহে এক কপি করে আপনি হাদিয়া পৌঁছায় দেন মাওলা। আল্লাহ, বিশেষ করে উলামা সলব খলব সহ আমাদের মায়ের বংশের আত্মীয় স্বজন, বাপের বংশের আত্মীয় স্বজন, শাশুড়ির বংশের আত্মীয় স্বজন, শ্বশুর বংশের আত্মীয় স্বজন যারা কবরবাসী বাসিনী হয়েছেন, প্রত্যেকের রূহ মুবারকে এক কপি করে আপনি হাদিয়া পৌঁছায় দেন মাওলা। আল্লাহ, জানি না কার অন্তরে কি আশা, আপনি আলিমুল গায়ব, প্রত্যেকের অন্তরের জায়েজ আশাগুলোকে আপনি পূর্ণ করিয়ে দেন। तेरी दर पर हाथ फैलाता है जो पाई लेता है हर मकसूद को। बंदा का एक हाथ है तेरा 1000 हाथ, दूर ही से सदा दी बिसारे हाथ। इलाहल आलमीन बेनियाज, तीनों दुनिया में हमारी कारसाज। तू बताता है कि जो चाहे करे, जिसको चाहे दे दे, जिसको चाहे ना दे। আল্লাহ, আজকে হাফিজ কোরআন মাদ্রাসা থেকে 3 জন ছেলে কোরআন সমাপ্ত করে হিফজ করার পরে আজকে পাগড়ি নিয়েছে মাওলা, তাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দিও মাওলা। যে উস্তাদ মেহনত করে তাদেরকে হাফেজ হিসেবে তৈরি করেছেন, তাকেও আপনি হালাল এবং হারাম জেনে আল্লাহ এই কোরআনের উপরে তার 3.5 হাত বডিকে আপনি প্রতিষ্ঠিত করিয়ে দেন। আমরা সবাই যেন কোরআনের উপরে প্রতিষ্ঠিত হইতে পারি, এই তৌফিক আপনি আমাদের প্রত্যেককে নসিব করিয়ে দেন। আল্লাহ, জানি না কোন দিন কোন সময় আপনার ডাক চলে আসে, ডাক চলে আসলে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে মাওলা। যাওয়ার আগে আপনার হাবিবকে দেখতে দেখতে, ইমানের কালেমা পড়ে পাঠ করতে করতে আমরা যেন আপনার দরবারে হাজির হইতে পারি, সেই তৌফিক আপনি প্রত্যেককে নসিব করিয়ে দেন। আল্লাহ, যাদের পিতা মাতা জীবিত আছে হাত দরজ করে দাও মাওলা। যাদের কাছ থেকে কোরআনের একটা অক্ষর শিখেছি, একটা আয়াত শিখেছি মাওলা, হাদিসের একটা টুকরো শিখেছি, তরিকতের একটা সবক গ্রহণ করেছি, এরকম উস্তাদ যাদের এখন জীবিত আছে, আমাদের মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে এই পরিমাণ হায়াত তাদেরকে আপনি দারাজ করিয়ে দেন। তাদের পিতা মাতা আসাদে কিরাম কবরের জগতে পাড়ি দিয়েছে, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। যতদূর পর্যন্ত তাদের দৃষ্টি শক্তি যায়, ততদূর পর্যন্ত জন্ম করে কবরকে আপনি প্রসারিত করে দেন। জান্নাত থেকে দরজা জানালার ব্যবস্থা করে দাও মাওলা। আমরা জানি না মাওলা কোন দিন আপনার ডাকে সারা দিয়ে চলে যায়, শুধু এতটুকু বলি, দিনটা যেন জুমার দিন হয় মাওলা, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে যাইতে পারি, সেই তৌফিক প্রত্যেককে নসিব করিয়ে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, যাদের ছেলে সন্তান লেখাপড়া করার উপযুক্ত হয়েছে, তাদেরকে দিনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিয়ে দাও মাওলা। এমন কোন সন্তান আমাদের কাউকে দিও না মাওলা, যে সন্তানের কারণে পিতা মাতাকে জাহান্নামে যাইতে হয়। আল্লাহ, এমন কোন পিতা মাতা বানায়ও না যে পিতা মাতা হওয়ার কারণে সন্তানকে জাহান্নামে যাইতে হয় মাওলা। এমন কোন স্বামী আমাদেরকে বানায়ও না যে স্বামী হওয়ার কারণে স্ত্রীকে জাহান্নামে যাইতে হয় মাওলা। এমন কোন স্ত্রী দিও না যে স্ত্রীর কারণে স্বামীকে জাহান্নামে যাইতে হয় মাওলা।
রহম করো আর করম করো মাওলা আসমানি বালাগুলো আসমানে উঠিয়ে দাও জমিনে বালা জমিনে দাফন করিয়ে দাও ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা আল্লাহ মাদ্রাসা